বন্ধ পাটকলগুলো চালু করার কাজ শুরু করেছে সরকার, কথা বলেছেন বস্ত্র ও নমুনা সংগ্রহ করে এটা ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পাটের একটি অন্যরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমাদের গভর্নমেন্ট এক দেশ 1 মাস 5 দিন 7 দিন 10 দিন 15-20 দিন পরপরই আমরা বিভিন্ন দিন নিউজ দেখতে পাচ্ছি। তো কালকে একটা নিউজ পেলাম, শুনে একটু কি বলবো, হাসবো না কানবো সেটা ভেবে পাচ্ছি না। তো তারপরেও আপনাদের মুখে আমরা সরাসরি সেই নিউজটা যদি আপনাদের দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন পাটের কী অবস্থা। প্রিয় দর্শক, আজকে 25শে মার্চ 2026 রোজ বুধবার। আজকে কোথাও হাট ছিল না, তো তারপরে কোথায় কি দামটা গেল যদি সম্ভব হয় কমেন্ট করবে, অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো আমাদের নতুন সরকার কি উদ্যোগ নিচ্ছে বা পাট কল খুলবে কি খুলবেন, এই বিষয় নিয়ে কালকে একটা গুরুত্বপূর্ণ নিউজ পেয়েছি, যেই নিউজটা এখন আপনাদের শোনাবো। একটু কাইন্ডলি একটু শুনবেন, আশা করি ইনশাল্লাহ হলে একটু হলেও আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তবে আমার যেটা মনে হচ্ছে যে আসলে এইভাবে শুধু বৈঠক করে আসলে দেশকে ডেভেলপ করা ইম্পসিবল। বিশেষ করে পাট নিয়ে চিন্তাভাবনা এভাবে বসে বসে খালি কথা যদি বলা হয়, তাহলে ডেভেলপ হওয়া সম্ভব হওয়া অনেকটাই কম আমার যেটা মনে হয়। তো যদি যেই উদ্যোগগুলো নিচ্ছে নতুন সরকার আমাদের, ইনশাআল্লাহ সেই উদ্যোগ যদি কাজে লাগায়, তাহলে নিঃসন্দেহে ভালো কিছু হবে। তো দেখি, আমরা আজকের নিউজটা শুনি, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। সো লেটস গো। বন্ধ পাটকলগুলো চালু করার কাজ শুরু করেছে সরকার, কথা বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবতে বাংলাদেশ তাঁত বোর্ডের পরিচালনায় ঢাকায় মসলিন হাউস ও জামদানি ভিলেজ পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো জানান, মসলিনের প্রাচীন ঐতিহ্য রক্ষার এটার নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে সরকার। গবেষণা কার্যক্রম, মার্কেট প্রসার, বীজের বিভিন্ন ডাইভার্সিফিকেশন, বিভিন্ন উন্নত জাতগুলো খোঁজার কাজ করা হবে এখান থেকে। সেক্ষেত্রে প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলো নেওয়া হবে। নমুনা সংগ্রহ করে এটা ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ব্যবস্থাটা আমরা আজকে দেখতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব নির্বাচনের পূর্বেই আমরা বলেছি যে বন্ধ পাটগুলো আমরা আপনারা নিজে মুখে শুনলেন যে কি বিষয়টা, যে পাটের এখন ডিএনএ টেস্ট করবে, ডিএনএ টেস্ট করে পাটকে কি উন্নত জাত পরিকল্পনা করবে সেটা। এখন এই পরিকল্পনা করতে করতেই যদি বিগত 5 বছর চলে যায়, তাহলে কৃষকের জন্য খুব দুর্ভাগ্যজনক। বিশেষ করে আমরা যেটা বুঝেছিলাম বা আশা করেছিলাম যে নতুন গভর্নমেন্ট আসার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ পাট রপ্তানি বাইরে হবে, অথবা যেই পাট কলগুলো এখনও বন্ধ আছে যে খোলার জন্য যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেইটা নেবে। আর নিলে অবশ্যই নিঃসন্দেহে আমাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে, প্রতিটা মানুষের জন্যই ভালো হবে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ সরকার যেন খুব দ্রুত এই উদ্যোগগুলো যেন 100% খুব শীঘ্রই যেন কাজে লাগায়, তাহলে আমাদের জন্য অনেক অনেক ভালো হবে। তো প্রিয় দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সো ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে।